নমস্কার বন্ধুরা, তোমরা এখন দেখছো ডিজি শুভ টিপস ইউটিউব চ্যানেল। আজকের ভিডিও হচ্ছে যুবশক্তি প্রকল্প কবে থেকে আমাদের পশ্চিমবঙ্গে চালু হবে এবং তোমরা আবার কবে থেকে যুবশক্তির টাকা পাবে সেটা তোমাদেরকে প্রথমে আমি বলে রাখি। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। 1 জুন থেকে টাকা ঢুকতে শুরু করবে এবং ফর্ম ফিল আপ অলরেডি চালু হয়ে গিয়েছে প্রত্যেক জায়গাতে। এই অন্নপূর্ণা প্রকল্পের ফর্ম কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু যুবশক্তি নিয়ে আলোচনা হবে এবং যুবশক্তির টাকা নিয়ে ছাড়া হবে এবং কিভাবে কি করতে হবে। 5 পাতার ফর্ম কিন্তু যুবশক্তিতেও আসতে চলেছে। তোমরা অনেকে বলছো অন্নপূর্ণা ভান্ডারের মতন কি 13 পাতার ফর্ম হবে, না এটাতে 5 পাতার ফর্ম হবে। তবে অনেক অনেক কিছু এটাতেও দেখবে যে কি আছে, তোমার 4 চাকা আছে নাকি, কিংবা তুমি কোনো তোমার নামের গাড়ির রেজিস্ট্রেশন আছে নাকি 4 চাকার, এইসব কিছু অনেক কিছু দেখতে থাকবে। সেটাই তোমাদেরকে এই ভিডিওতে আলোচনা করব। চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক, তোমাদেরকে বিস্তারিত বলতে থাকি। অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা প্রকল্পের পর বাংলায় কিন্তু যুবশক্তি প্রকল্পের আধার সিডিং করা কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। রাজ্য সরকারের তরফ থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে এবং প্রকল্পের আর্থিক সুবিধা পাওয়ার জন্য ডিবিটি লিঙ্ক করা বাধ্যতামূলক হবে, অর্থাৎ আধার সিডিং করে থাকতে হবে এবং সেটা কিন্তু বাংলার যুবশক্তি প্রকল্পের জন্য কিন্তু বাধ্যতামূলক বলা হয়েছে। এবং তোমরা বলছো যে এই আধার সিডিং কেন করব এবং কিসের জন্য করতে হবে? আগে তো কিন্তু টাকা পেতাম অন্যরকম ভাবে। এবং ডিবিটি লিঙ্ক কি, ডিবিটি লিঙ্ক কেন করতে হবে, এটা কিন্তু অলরেডি তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো যে ডিবিটি লিঙ্ক করার অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করতে হবে, সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। এবং আধার সিডিং আগে যা হয়েছে হয়েছে, এবার এখন কিন্তু এই সরকারের বলেই দিয়েছে যে ডিবিটি লিঙ্ক না করলে কিন্তু তোমরা যুবশক্তির টাকা পাবে না। আধার সিডিং এবং ডিবিটি ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার কারণ হচ্ছে প্রধান কারণ হলো সরকারি প্রকল্পের সমস্ত আর্থিক সহায়তা, যেমন লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা, গ্যাস ভর্তুকির টাকা সরাসরি ও নিরাপদে কোনো রকম মধ্যস্থভোগী ছাড়া আপনার সঠিক ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু এটা এর পরের প্রকল্পের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। এটির মূল কারণ তোমাদেরকে বলে দিই, সরকারি টাকা পাওয়া বা সরকারি টাকার অন্য কোনো অফিসে বা অন্য কোনো অ্যাকাউন্টের আটকে থাকে না, এটি সরাসরি আমার সংযুক্ত ব্যাংকে জমা হয়। দুর্নীতি প্রতারণা রোধ, আধারের সাথে কার্ড বায়োমেট্রিক আঙুলের ছাপ বা চোখের মনি হওয়া ভুয়া নকল উপভোক্তাদের চিহ্নিত করা সম্ভব হয়, ফলে অন্য কেউ আপনার সুবিধা নিজের অ্যাকাউন্টে নিতে পারে না। তোমরা দেখতে পাচ্ছ এই লক্ষ্মী ভান্ডার কিন্তু অনেক পরিমাণ পুরুষ কিন্তু পেয়েছে দেখাচ্ছে, সেরকম কিন্তু এটা হবে না ডিবিটির মাধ্যমে টাকা আসলে। এটাতে স্বচ্ছভাবে এবং স্বচ্ছভাবে কিন্তু সবাই টাকাটা পাবে। দ্রুত স্বচ্ছ করে বারবার ব্যাংক অ্যাকাউন্টে নম্বর আইএফসি কোড দেওয়া ঝামেলা থাকে না। একবার আধার সিডিং হয়ে গেলে সরকার আপনার আধার নাম্বারে টাকা পাঠিয়ে দেবে। এর মাধ্যমে কিন্তু পেনশন, বৃত্তির সুবিধা, স্কলারশিপ, বার্ধক্য ভাতা, বিধবা ভাতার মতো নিয়মিত সরকারি সাহায্য পেতে কিন্তু খুব সুবিধা হয়। এবং এটাতে সরকারেরও সুবিধা হয় এবং স্বচ্ছতার সঙ্গে কোনো প্রতারণা হয় না এবং স্বচ্ছ ব্যক্তিরাই পেয়ে থাকে। এই কারণে কিন্তু এটা করতে হয়। এবং যুবশক্তি কিন্তু দেরি আছে, অন্নপূর্ণ প্রকল্প পুরো কমপ্লিট হওয়ার পর কিন্তু যুবশক্তি আপডেট আসবে এবং প্রকল্প শুরু হবে।